আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে সকালের ডায়েরিতে কোরআন থেকে তেলাওয়াত করব সূরা আল বাকারার ৯৮ নম্বর আয়াত, ৯৯ নম্বর আয়াত এবং ১০০ নম্বর আয়াত। এই তিনটা আয়াত আপনাদের সাথে শেয়ার করব অর্থ সহকারে। সো চলুন শুরু করা যাক। দেখি আমরা পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. যারা আল্লাহর শত্রু তার বাণীবাহক ফেরেশতার ও নবী রাসূলদের, শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু, অস্বীকারীদের বড় শত্রু। স্বয়ং আল্লাহই তাদের শত্রু, এবং যাদের শত্রু মহান আল্লাহ, তাদের আর অন্য কোনো কিছুর কোনো শত্রুর দরকার নেই। তাদের দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস অনিবার্য। ৯৯ নম্বর আয়াতে কি বলছেন? وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ. অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ পাঠিয়েছি, পাপী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার করতে পারে না। পবিত্র কোরআনে পাক। কারা অস্বীকার করে এটাকে? পাপী ব্যক্তিরা ছাড়া অন্য কেউ এটাকে অস্বীকার করে না, করতে পারেও না। এটা হচ্ছে সুস্পষ্ট কিতাব, এখানে স্পষ্ট বর্ণনা আছে। চলুন একটু তেলাওয়াত করে অর্থ সহকারে। চলুন সুস্পষ্ট বর্ণনা কি আছে সেটা একটু জানি, তাই না? ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। ভয়ঙ্কর একটা অংশ এখানে আছে। এটার অর্থ হলো এমন কি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে। কাফেরদের কথা বলা হচ্ছে, পূর্ববর্তী ওয়াদা করেছে, ভঙ্গ করেছে, তাদের একদল তা ভঙ্গ করেছে। চিন্তা করুন, মূলত তাদের অধিকাংশ লোকই ঈমান আনে না। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন ব্যাপারটা, তাই না? সো কত স্পষ্ট করে মহান রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য, একটু চিন্তা করে দেখুন না। আপনি যদি কোরআনটা অর্থ সহকারে তেলাওয়াত শুরু করে দেন, হ্যাঁ, তা একদিনে সম্ভব না, ২ দিনে সম্ভব না, ১ সপ্তাহে সম্ভব না। আপনার আমার সবারই হয়তো চাকরি বাকরি কাজকর্ম থাকে, তাই না? প্রতিদিন অল্প 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 করে ফজরের নামাজের পরে আমরা তো তেলাওয়াত করতে পারি, তাই না? অর্থ সহকারে ১ পৃষ্ঠা হতে পারে, ২টো ৩টা আয়াত হতে পারে, তাই না? সো করে দেখুন না একটু, কিরকম মানসিক শান্তি আপনি পান। অবশ্যই পাবেন, অবশ্যই। সো যাই হোক, তাহলে এই কিতাবটা হচ্ছে সুস্পষ্ট নিদর্শন মহান রাব্বুল আলামিনের। যারা পড়ে না, সমালোচনা করে, তাদের জবাব, তাদের উত্তর এখানে দেওয়া আছে, তাদের পরিণাম এখানে দেওয়া আছে। যারা পড়ে তাদেরও পরিণাম এখানে দেওয়া আছে, স্পষ্ট, কোনো লুকোচুরি করা হয়নি। তো চলুন, কি হয়েছে আমাদের? আমরা এটা অর্থ সহকারে পড়ছি না যারা মুসলিম আছি। এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমরা পড়বে এমন না, আপনি অন্যান্য ধর্মাবলম্বী হলে পড়তে পারেন। পড়ে দেখুন না কি বলা হয়েছে এতে, একটু জানি আমরা, দেখি কি এমন অলৌকিক ব্যাপার এখানে আছে। এত সুস্পষ্ট নিদর্শন বলা হচ্ছে, পৃথিবীর কোনো মানব এটাকে সুস্পষ্ট নিদর্শন বলছে না, স্বয়ং যিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তিনিই বলছেন। সো আমাদের সৃষ্টিকর্তার কথা সুস্পষ্টভাবে বলা আছে, আর আমরা তেলাওয়াত করব না, আমরা পড়ব না, এটা কি হয়?
চলুন আমরা নিজেরা পড়ি এবং আমাদের সন্তান সন্ততি আমাদের আত্মীয় স্বজনদেরকে পড়ার জন্য তেলাওয়াত করার জন্য উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে।